নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে কিন্তু একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তাই তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলছি প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো, আর পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকা তোমাদের অনুরোধ অনেকদিন রইল। হয়ে গেছে বাজারে যাই না, আমার বর যাচ্ছে। তেমন চলো তাহলে আমরা একটু ঘুরতে যাই। একটু মেঘলা মেঘলাও আছে, মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু ঘুরতে ভালো লাগে, তাই না? আর মেঘলা মেঘলা রয়েছে, ছেলেও বলছে একটু ঘুরতে যাবে, বাড়ির পাশে একটা পার্ক আছে, ভাবছিলাম সেখানে যাব, কেননা সবসময় তো ঘরে বন্ধ থাকি, কোথাও যেতে পারি না। যার জন্য এই বাইরে একটু মাঝে মাঝে আমরা তিনজন একটু ঘুরতে যাই, এটাই আমাদের জীবনের আনন্দ। আর বাড়িতে যাই না তো কমসে কম 1.5 বছর তো হয়েই গেছে, আর আমার বর বাড়িতে যায় না 2-2.5 বছর হয়ে গেছে। আর এখানে তো আমাদের কেউ নেই, আর কার বাড়িতেই বা যাবো, যার জন্য মাঝে মাঝে একটু বৃন্দাবনে যাই, আর মাঝে মাঝেই বিকালে একটু বর যখন বাজারে যায় তখন একটু ঘুরতে যাই। এটাই আমাদের জীবনে ছোট্ট একটা আনন্দের মুহূর্ত। আর বৃষ্টি হয়েছে যার জন্য দেখো আশেপাশে কিন্তু কি সুন্দর ঘাস হয়েছে। আর এরকম ঘাস প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কেউ বলবে যে এটা মরুভূমি এলাকা, আর মরুভূমি এলাকায় দেখো কত সুন্দর ঘাস হয়েছে। আরও যদি কদিন বৃষ্টি হয় না তখন কিন্তু আরও সুন্দর ঘাস হয়ে যাবে, তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এখন আমরা তিনজন যাচ্ছি, গোপাল সোনাকে বাড়িতে রেখে এসেছি। গোপাল সোনা বসে বসে টিভি দেখছে, পাখাও চালিয়ে দিয়ে এসেছি। আর এই যে আমাদের বাজারে একদম মানে কি বলবো, কলকাতার মতো অত সুন্দর সবজি কিন্তু পাওয়া যায় না। তাও যেটুকু ছোটো মোটো মানে সবজি পাওয়া যায় অল্প কিছু, সেটা দিয়েই কিন্তু আমরা খুশি থাকি। কলকাতায় তো অনেক রকমের সবজি টাটকা, তাই না? অনেক শাক, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে সেরকম জানো তো একদমই কিছু পাওয়া যায় না। আর ওই দোকানে করমচা ছিল, একটা করমচা নিয়ে খাচ্ছিলাম, আর করমচাটা কিন্তু ভীষণ ভীষণ টক ছিল। আমি আমি একটা নিয়েছি, আমার সোনা একটা নিয়েছে। তারপরে আর মানে হসপিটাল দিকে যাচ্ছিলাম, আর পেটে ব্যথা হয় মাঝে মাঝে, যার জন্যে আমার বর কিছু পেটে ব্যথার ওষুধ ঘরে এনে রেখে দেবে। আর জানো তো আমার যখন পেটে ব্যথা শুরু হয়, আর দামি ওষুধ তারপরে ইঞ্জেকশান এগুলো না খেলে একদমই সারে না। আগে কিন্তু আমার জানো তো এত অ্যাসিডিটির প্রবলেম ছিল না, এখন এত মানে অ্যাসিডিটি হয়ে যায়, খুব পেটে ব্যথা হয় জানো না। আর আগে তো শরীরটা এরকম ছিল না। ধীরে ধীরে যত বড় হচ্ছি মানে বয়স হচ্ছে, ততই কিন্তু শরীরে অনেক রোগ বাসা বাঁধছে। আমাদের মেয়েদের কিন্তু মা হওয়ার পরে শরীরে অনেক রকম রোগ হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো, তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর আমি জানি আমার যে প্রিয় প্রিয় দিদি ভাইরা আছে যারা আমাকে খুব ভালোবাসে, তারা কিন্তু একটা লাইক দিয়েই কিন্তু আমার ভিডিও দেখে। আর আমার বিশ্বাস তারা কিন্তু ফুল ওয়াচ করে। আর তোমরা যারা যারা নতুন একটা কমেন্ট করো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও, তাদেরকে বলছি প্লিজ এটা কমেন্ট যখন করবে একটা লাইকও করে দিও। আর একটা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানাতে হয়, একটা ভিডিও কষ্ট করে বানানোর পর যদি সেই ভিডিওতে লাইক না আসে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো যে একটা ভিডিও এডিটিং করতে, ভিডিও করতে মানে কতটা সময় লাগে, কত কষ্ট হয়। তারপরেও যদি মানুষ এরকম করে তারপরে কিন্তু বলার আর কিছুই থাকে না। ওই যে যে মানুষের যেমন স্বভাব তারা তো সেরকমই করবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে এই যে পার্কে চলে এসেছি, আর পার্কটা জানো তো খুব সুন্দর। আর ওই পার্কের ওই পাশে কিন্তু শ্মশানও আছে, সেদিকে আজকে আর যাইনি, পরের দিন গেছিলাম, সেই ভিডিওটা কিন্তু রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশেপাশে সবুজ দেখতে জানো তো খুব কিন্তু ভালো লাগে। আর পাশে দেখো কত সুন্দর সুন্দর বড় বড় বট গাছ রয়েছে, আর বট গাছগুলো কিন্তু সুন্দর বাঁধিয়ে দিয়েছে নিচে বসার জন্য। আর এখানে আসলে কিন্তু বিকালে মনটাও ভালো হয়ে যায়। আর যে বাচ্চারা বাইরে কোথাও খেলা করতে পারে না, তারা কিন্তু এরকম জায়গায় খেলা করলে তাদের একটু ভালো লাগে। তাই ভাবলাম যে আমার দিদিভাইদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে আমার বাচ্চা, ওই দেখো খেলা করছে, ও এখানে এসে খুব কিন্তু খুশি হয়ে গেছে, আর যেতেই চাচ্ছিল না। এখানে কিন্তু আবার এক্সারসাইজও হয়ে যায়। আর সন্ধ্যার আগের আগের মুহূর্ত তো, যার জন্য কিন্তু ভিডিওটা অত সুন্দর ক্লিয়ারিটি নেই, কিন্তু পরে যেদিন গেছিলাম সেদিন কিন্তু সুন্দর করে তুলেছি। আর আশপাশটাও তোমাদের সঙ্গে পরের দিন যে ঘুরেছিলাম সেই ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো আমি। আর এই যে প্রথম দিন এসে মানে যেটুকু ঘুরেছিলাম অল্প কিছু ঘুরেছি, বেশি ঘুরিনি। আর এই বট গাছটা দেখো কত সুন্দর ঝুড়ি নেমেছে, এখানে কিন্তু অনেকগুলো বট গাছ রয়েছে। আর এই বাচ্চাগুলো আমার সোনাকে টেনে নিয়ে দেখাচ্ছে, দেখ এখানে কে যেন টুকটাক করে রেখেছে, মানে ওই যে কালা জাদু বলে না,
বাচ্চা কাচ্চারা সেগুলো বানিয়ে খেলা করছে, আর আমার সোনাকে বলছে তুই দেখ। তা আমার সোনা চলে এসছে, ওর না ভালো লাগছিল না, ও বলছে যে আমি এখানে একটু ঘুরবো, খেলা করব। আর বাচ্চাদের কিন্তু এরকম জায়গায় আসলে বড়দের যেমন মনটা ভালো হয়ে যায়, সেরকম কিন্তু ছোটদের ভালো হয়ে যায়। আর এই যে ঘরে আটকা থাকে, কোথাও যেতে পারে না, এখানে আসলে কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগে। আর এই যে ঘোড়ার এটা রয়েছে, এই ঘোড়ার এটা কিন্তু খুব সুন্দর, এটা থেকে গোল গোল ঘুরে কিন্তু পেছন দিকে বেরিয়ে যায়। আর দেখো, তোমরা যারা বলছো যে আমাকে সাপোর্ট করো, তা সাপোর্ট করতে গেলে তোমাকে কিন্তু আগে অন্যকে সাপোর্ট করতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে, তবেই তো সে তোমার ভিডিও দেখবে, তাই না? আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি। তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমি কিন্তু সবার চ্যানেলে গেছি, কিন্তু কি বলো তো, কমেন্ট করার সঙ্গে সঙ্গে তো যেতে নেই, কমসে কম 24 ঘন্টা পরে কিন্তু অন্য চ্যানেলে যেতে হয়, তা নাহলে কিন্তু সাবস্ক্রাইবার কেটে যায়। আর কত সুন্দর দেখো, পাহাড়ের পাশে সবুজ ঘাস, আর এই সবুজ ঘাসে যেন তো হাঁটতে কিন্তু খুব ভালো লাগে, একটু পরে হাঁটবো আমি। আর সোনার ভিডিওটা একটু বানিয়ে নিয়েছি, ও পরে দেখবে বলছে। আর সবুজ ঘাসে আমি পা দিয়ে হাঁটছি আর দেখছি যে কোথাও কাটা কাটা আছে কি না। অনেক সময় দেবে ঘাসের মধ্যে কিন্তু কাটাও থাকে, যার জন্য আমি ভয়ে ভয়ে পা রাখছিলাম, আর এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। হাঁটছি একটু, ঘাসের উপরে খালি পায়ে হাঁটা ভালো। আরে পুকুরটা তো রাজস্থানেতে এমনিতেই জল নেই, তা বৃষ্টিতে যে হালকা পাতলা জল সেটুকুই এখানে জমেছে। আর এখানে বৃষ্টি যদি ভালোই হতো না, তাহলে কিন্তু আরও একটু বেশি জল হতো। আর গরমের সময় দেখবে জল কিন্তু পুকুরে একদমই থাকে না। আর সন্ধ্যার মুহূর্ত তো, যার জন্য কিন্তু দেখো অত সুন্দর কিন্তু মনে হচ্ছে না আশপাশটা। আর এখানে এত সুন্দর পাখির ডাক শুনে জানো তো মনটা খুবই মানে খুশি হয়ে গেছিলো। আর এই যে পার্কে সোনা বলছে বারবার মাঝে মাঝে এখানে আসবে। আর আমারও জানো তো এসে কিন্তু একদমই বাড়ির দিকে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছে যেন আমি এখানে থেকে যাই। আর আমার বর শুধু বলছে কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে, আর কতক্ষণ থাকবে। আর বলো, এত সুন্দর জায়গায় যদি কেউ আসে তাহলে বাড়ি যেতে মন চায় বলো তোমরাই? তা কি করব বলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাড়ি যেতেই হবে। আর আমার বরের সঙ্গে কোথাও যেয়ে না একদমই শান্তি নেই, শুধু বলবে বাড়ি চলো। তারপরে বাজার থেকে আসার সময় ফুচকা এনেছিলাম, সে ফুচকাগুলো এখন খাবো। এই সবুজ জলটা না আমার একদম ভালো লাগে না, এতে একদম টেস্ট নেই। ওই লাল চাটনি, যেটা ওই লাল চাটনি দিয়ে ফুচকা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর আমার ছেলে দেখো কতটা নিয়েছে, আর আমার জন্য এইটুকু রেখে দিয়েছে। ও ফুচকা খাওয়ার ভীষণ ভীষণ পাগল, সেই জন্য বাড়িতে নিয়ে এসছে। এদিকে দুধটা গরম বসে দিয়েছি, গোপাল সোনাকে দুধ খাওয়াতে হবে। এই যে আমাদের গোপাল সোনা বসে বসে খেলা করছিল। আর গোপাল সোনাকে কিন্তু সব জায়গায় নিয়ে যেতে নেই, কেন যেখানে গেলে গোপাল সোনার ভালো মতো খেয়াল রাখা হয় না, সেরকম জায়গায় নিয়ে গোপাল সোনাকে কিন্তু একদমই যেতে নেই। যার জন্য বাড়িতে রেখে গেছিলাম। ওই যে বসে বসে এখন ফুচকা খাচ্ছে, 1 প্লেট নিয়ে বসেছে, আর বলছে আমাকে কিন্তু বেশি ফুচকা দেবে, তাই ওকে বেশিই দিয়েছি। আর এখন গোপাল সোনাকে দুধ খাইয়ে দেবো। আর গোপাল সোনার ভোগে কিন্তু সবসময় তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার একদমই ভোগ লাগে না। আর দুধের মধ্যে কিন্তু একটু বর্নভিটা মিলিয়ে দিয়েছি। আর বাচ্চারা দেখবে সিম্পল দুধ কিন্তু খেতে চায় না, যার জন্য বর্নভিটা মিলিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।